আমরা শুনছি শামীম ওসমান পরিবার সহ বিদেশে পালিয়ে গেছে। কোন কোন সূত্রে আমরা শুনছি এখনো পর্যন্ত বর্ডার ক্রস করতে পারে নাই। আমরা সরকারের কাছে বলে রাখতে চাই, যদি দেশের বাইরে গিয়ে না থাকে কোনোভাবেই যাতে আর বের হতে না পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। পরবর্তীতে যদি বের হয় আমরা তো অবশ্যই খবর পাবো, সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। কারণ যেই শেখ হাসিনা অসংখ্য হত্যাকাণ্ডের খুনি হিসেবে পরিচিত, চিহ্নিত, আপনারা ইতিমধ্যেই তাকে দেশ থেকে পালানোর সুযোগ দিয়ে আপনারা অপরাধ করেছেন, আপনারা জঘন্য অন্যায় করেছেন, তাকে শাস্তির আওতায় আনা থেকে আপনারা বিরত রেখেছেন। তাই আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা পরবর্তীতে যা করবেন হিসাব করে করবেন। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো অবস্থান গ্রহণ করবেন না। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এই যে বিভিন্ন সেক্টরগুলো আওয়ামী লীগ এবং ওসমান পরিবারের তারা দখল করেছিল, ইতিমধ্যে বিভিন্ন বিএনপির লোকজন এই হাট ঘাট মাঠ পরিবহন ইত্যাদি ইত্যাদি তারা দখল করা শুরু করেছে। আপনারা কি মনে করেন? আমি বিএনপির নেতৃবৃন্দকে সেখানে বলতে চাই, এদেরকে সামাল দেন। শেখ হাসিনার পরিণতি দেখেন, আবার বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। যারা আজকে সেখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছেন তাদেরকে বলতে চাই, মনে রাখবেন, হ্যাঁ 15 বছরের নিপীড়ন নির্যাতনের একটা ক্ষোভ রয়েছে, দুঃখ রয়েছে, বেদনা রয়েছে, সেই জন্য এইটি একটি বহিঃপ্রকাশ হয়েছে, কিন্তু এইটি দীর্ঘায়িত হতে পারে না। আপনারা এইসব বন্ধ করেন। কেউ কেউ মনে করতে পারেন হাসিনা সরকারের পতনের সাথে সাথে এইটা হয়তোবা পাকিস্তানি ধারায় বা আফগানিস্তানি ধারায় আরেকটা সেখানে মুসলিম দেশ হয়ে যাবে। বোকার রাজ্যে বসবাস করবেন না। আমরা যে বিষয়টি চাই, এই যে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেইটি হচ্ছে 1971-এর বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন। যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা আওয়ামী লীগ তারা এর বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করেছে। 15টা বছর মুক্তিযুদ্ধের এই মূলা ঝুলিয়ে তারা শোষণ নিপীড়ন নির্যাতন করে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঘায়েলের সেখানে হাতিয়ার করেছে। সেইটি না, এই দেশটি আপামর জনগণের বাংলাদেশ হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশ হবে, সকলের নিরাপত্তার একটি দেশ হবে। এই দেশে মসজিদ নিরাপদে থাকবে, এই দেশে মন্দির নিরাপদে থাকবে, গির্জা প্যাগোডা নিরাপদে থাকবে, এই দেশে মাজার নিরাপদে থাকবে, এই দেশে ভাস্কর্য নিরাপদে থাকবে, এই দেশের হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি সকল কিছু নিরাপদে থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের শহীদেরা নিরাপদে থাকবেন, আমাদের এই 24-এর শহীদেরা নিরাপদে থাকবেন। এইটি হচ্ছে আমাদের আজকের সেখানে প্রত্যয়।